শুধুমাত্র গান শুনে সবাই ছোট বৌমার ধন্য ধন্য করবে। তার মানে কি শ্যামা কখনো সামনে এসে গান গাইতে পারবেন না? উনি কি ওনার যোগ্য সম্মান কোনোদিনও পাবেন না? শ্যামা কি পরিচয়ে গান গাইবে? আমরা ছোট বৌমার নাম বদলে দেবো, একটা নাম ভেবে রেখেছি। কি না? বলছি ছোট কর্তা, আপনি কিন্তু সাবধানে থাকবেন। আমি তো থাকবো না, তাই বললাম। আপনি আমার ব্যাপারে এত ভাবেন কেন বলুন তো? আপনি তো আর নিজের কথা ভাববেন না। আপনি ভাবেন। এবার কিন্তু একটা কিছু তোমায় করতেই হবে, এমন একটা কিছু যাতে শ্যামা আর কোনোদিনও আমাদের এই বাড়িতে ফিরে না আসতে পারে। সকাল থেকে আপনি কিছু খেয়েছেন? হ্যাঁ, আমি খেয়ে নিয়েছি। দুপুরে খেতে কিন্তু বেশি দেরি করবেন না। আমি টাইমলি খেয়ে নেব, টেনশন নিতে হবে না। মা, ও মা, ও মা, রাধে রাধে। তোমাদের তো ভালোই চলছে কৃষ্ণচরণ। আজ বিকেলে তুই আমাদের সঙ্গে গৌরীয় মঠে যাবি। কেন গুরুমা? সাধু সন্ত সেবায়িতরা তোকে কিছু বলতে চায়। ঠিক আছে, আগে ওকে গৌরীয় মঠে নিয়ে যাই, তারপর দেখবি এমন কিছু একটা করব যে ও আর মুখ নিয়ে বসন্ত চৌধুরীর বাড়িতে ঢুকতে পারবে না। কি হয়েছে ছোট কর্তা? আপনি কি আমার উপরে রাগ করেছেন? মানে আমি কি কিছু করেছি? গ্রামের বাড়ি গিয়ে আমাকে তো আপনি ভুলেই গেছেন। সারাদিনে একটা ফোন করার কথাও আপনার মনে হয়নি। যখন ফ্রি হবেন তখন ফোন করবেন, তখন আমি বলবো যে আমার রাগ হয়েছে না অভিমান। এবার তোদের মধ্যেও সেই ভালোবাসার বীজটা জন্মেছে নিখিল। এখন থেকে শ্যামার সব দায়িত্ব তোর। সুখে দুঃখে সবসময় তোকে পাশে থাকতে হবে। আর এই ভালোবাসার বীজটা দুজন মিলে সারা জীবন রক্ষা করে যেতে হবে। তুই শ্যামাকে ভালোবাসিস নিখিল, এবার নিজের মুখে সেটা স্বীকার করে নে। ঠিক আছে, এবার একটু একা একা রিয়েলাইজ কর, বুঝলি? বড়দা চল চল। ইনি তো প্রিয়াঙ্কা নয়, ইনি শ্যামা। ছোট কর্তা আপনি? আপনি? আমি হাত জোর করে বলছি, বিশ্বাস করুন আমরা কিচ্ছু জানতাম না। জ্যাঠামশাই আমাদেরকে কিচ্ছু জানায়নি। আর সত্যি যদি জানতাম তাহলে কি আমি এই বিয়েতে রাজি হতাম বলুন? আর এই অন্যায়কে ঘাড়ে নিয়ে মিথ্যেকে প্রশ্রয় দিয়ে আমি কখনোই বিয়ে করতে চাই না। আজকের এই সিদ্ধান্তটা যেন একটা নিরীহ মেয়ের ক্ষতির কারণ না হয়, আর তোর এই সিদ্ধান্তটা যেন সারা জীবন তোকে তাড়া করে না বেড়ায়। কারণ হয়তো একদিন তুই ভাবতে বাধ্য হবি যে এই বিয়েটা তুই করলেও করতে পারতিস। মুখ দেখে বুঝতে পারে না তুমি চিরদিন। কখনো কখনো মানুষকে তার ইমোশনটাকে সরিয়ে রেখে ভিতরের কথাগুলোকে আমল না দিয়ে বুদ্ধির উপরে নির্ভর করতে হয়। আজ তো সেই দিন নিখিল। ওনাদের ওপর আর আমার কোনো অভিযোগ নেই। আমি শ্যামাকে বিয়ে করব। তুমি চিরকাল স্বপ্নে মাতাল, হেঁটে সারা জীবন ধরে ঝড় বৃষ্টি মাথায় করে। ওরা মনের গোপন চেনে না, ওরা হৃদয়ের রং জানে না। প্রজাপতি ডানা ছিল বিবাহ বাসরে, কেন সারা রাত জেগে বাড়ি
তুই তো আর রাধারানীর হয়ে গান গাইবি না। এখানে ডেকে এনে আবার এসব কথা কেন তুলছো গুরুমা? তুই যখন আমার মেয়ের হয়ে আর গান গাইবি না, তখন আমিও তোর বাড়ি বন্ধকের ওই 5 লক্ষ টাকা এমনি এমনি ফেলে রাখবো না। ওটা তুই শোধ করে দে, তা না হলে আমি ওই বাড়িটা নিলাম করে দিতে বাধ্য হব। এখানেই তো বাবা মশাই সব দরকারি কাগজপত্র রাখেন দেখছি। এক মুহূর্তের জন্যও যাতে কাজ ছাড়া না হয় নজরে রাখিস। আমি আসবো, আর প্রত্যেকটা মুহূর্তের ডিটেলস চাই আমার। মা আমাকে পরিষ্কার বলে দিয়েছে নাতি পুতির মুখ দেখতে চায়। এবার আমাদের এই নিয়ে একটা ভাবনা চিন্তা করা উচিত। খেলা থেকে একটা ব্রেক নিয়ে ব্যাক করতে হবে আমায়। কি রে আখি, তুই এখানে? জঙ্গলে কলা গাছ খুঁজতে খুঁজতে তো অনেকটা সময় হয়ে গেছে। করালি দিদি, ওই দেখো সূর্য অস্ত তো হয়ে এলো, আর সূর্য অস্ত হওয়ার আগে আমাকে মায়ের কাছে পৌঁছতেই হবে। শুক্লাদিকে বাঁচানোর পর যে তুমিই কয় দিলে গো। জয় মা বিশালাক্ষীর জয়। আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। পরের বাড়ির লোকেদের সামনে বলে এসেছে শুক্লা জলে ডুববে। নয়নে রাজার নিস্তার নেই বলে দিলাম। আমার ছেলেরা সব পাবে, বাই হুক অ বাই ক্রুক। কি হলো মেজ দাদা? এলেন মেজ দাদা রক্ষাকর্তা। এবার ওনাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি বাবা ভেতরে চললাম। হাসাহাসি করবো না সুভাষ, তোমার মেজ বৌদি এলো বলে এখন কিন্তু এত মেজ দাদার সাথে ঘোরাফেরা করা চলবে না। তুমি আমাদের শিখিয়েছো অন্যায়কে কোনো মূল্যেই প্রশ্রয় দেওয়া ঠিক না। ভয় পেও না বাবা, কাল যা হয়েছে তারপর রজতাভ রক্ষিত আমাদের পরিবারের দিকে তাকানোরও সাহস পাবে না। কেন, কাল কি হয়েছে বাবা? কি এবার খুশি তো জেঠিমা? খুশি তো? আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হতে চলেছে। ইকবাল, তুমি ওকে বাঁচাও ইকবাল। আমার তো আর কেউ নেই। আমাদের এক্ষুনি রঞ্জাপিসকে কলকাতায় নিয়ে যেতে হবে। টাকা জোগাড় করে ফেলেছেন বলে যা খুশি চাই করবেন নাকি? যা খুশি চাই নিজের তো মুরদ নিয়ে জোগাড় করবা। সেই কায়দাবাজি করে ওই লটারিওয়ালিকে বিয়ে করেছেন, সেই টাকাটা দেখাচ্ছেন, তাই তো? বাড়ির দেনা শোধ করতে বউয়ের লটারির টাকাই নিতে হলো। আমলক্ষ্মী বলছিল ওরমা শিবের মাথায় জল ঢালে আমলক্ষ্মীর বাবার জন্য। সবার যখন বাবা থাকে আমারও নিশ্চয়ই আছে। কার নামে যেগুলো পড়ি সেটাই তো মনে নেই রে মা। তুমিও না জল ঢালার সময় বলবে ভেলকির বাবাকে ভালো রেখো ঠাকুর, তাহলেই ঠাকুর বুঝে যাবে। 4 তারিখ, বৈশাখের 4 তারিখ, আমি চাই ওই দিনই বিয়েটা হোক। না, বৈশাখের 4 তারিখ, বৈশাখের 4 তারিখেই বা কেন? কি আছে বৈশাখের 4 তারিখে? বৈশাখের 4 তারিখে হৃদয় হরণের বিয়ে ওই দীপিকা বলে মেয়েটার সঙ্গে। এখানেই তো বাবা মশাই সব দরকারি কাগজপত্র রাখেন দেখছি। জঙ্গলে কলা গাছ খুঁজতে খুঁজতে তো অনেকটা সময় হয়ে গেছে। করালি দিদি, ওই দেখো সূর্য অস্ত তো হয়ে এলো, আর সূর্য অস্ত হওয়ার আগে আমাকে মায়ের কাছে পৌঁছতেই হবে। শুক্লাদিকে বাঁচানোর পর যে তুমিই কয় দিলে গো। জয় মা বিশালাক্ষীর জয়। আমাকে শক্তি দাও মা, আমাকে শক্তি দাও। পরের বাড়ির লোকেদের সামনে বলে এসেছে শুক্লা জলে ডুববে। নয়নে রাজার নিস্তার নেই বলে দিলাম। আমার ছেলেরা সব পাবে, বাই হুক অ বাই ক্রুক।